मेरे पास भी बॉयफ्रेंड है, मेरे पास भी बॉयफ्रेंड है, मेरे पास भी बॉयफ्रेंड है। आप लोगों के पास क्या है कमेंट करके बताओ। कोई बात नहीं, हम तो सूतिया है, दोबारा ट्राई करेंगे। साला मेरा दुख ही खत्म नहीं हो रहा है बे। সবার কাছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে আর আমি এখন এইখানে বসে ভিডিও করছি ভাই, কষ্ট কষ্ট। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা টিকটক ভিডিও রিঅ্যাকশন দেব, তো চলো শুরু করা যাক। রূপ দেখা ভালোবাসি নাই যে ফুরায় গেলে ছাইরা যামু, তুমি শুধু থাইকা যাইও, ঠিক ভালোবাসো, আমি যত্ন কইরা রাইখা দিব। হ্যাঁ আমিও বলেছিলাম, আমিও এইভাবে বলেছিলাম যে আমি তোমার রূপ দেখে ভালোবাসি না, এই যে পুড়িয়ে গেলে ছেড়ে দেবো। তো সে তখন বলো তুমি কি দেখে ভালোবাসিছো, কি দেখে? আমি তখন বললাম তোমার ফিগার দেখে। গাছ লাগায় মালিক আর ইঁদুর খায় পেয়ারা, ওই চাঁদের চাইতেও যদি বেশি সুন্দর কিছু থাকে তাহলে ওইটা হলো আমার বান্ধবীর চেহারা। লাভ ইউ বান্ধবী। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন আমিও এরকম বলছিলাম, এভাবে বলছিলাম, কিন্তু আমার বান্ধবী তার তো পেয়ারা দিলই না, এটা দাবি মেরে দিয়ে চলে গেল। পছন্দ হয়েছে জানলে দোকানদারও দাম বাড়িয়ে দেয়, ভালোবাসাটাও ঠিক তেমনই, প্রকাশ করলে অবহেলা বেড়ে যায়। এটা ঠিক যে এইটা ঠিক যে কারণ দেখেন, আমি সেদিন আমার গার্লফ্রেন্ডের জন্য গিয়েছিলাম একটি ঘড়ি কিনতে গিয়ে আমাকে অনেকগুলা ঘড়ি দেখাইছে, ওই অনেকগুলা ঘড়ির ভিতরে আমার একটাই শুধু পছন্দ হয়েছে, তাছাড়া কোনোটাই পছন্দ হয়নি। এখন ওই কিভাবে যেন দোকানদার টের পেয়ে গিয়েছে যে আমার ওইটাই পছন্দ হয়েছে, তখন দোকানদার করছে কি, দোকানদার ওইটার দামই বেশি রাখছে, সবগুলোর দাম কম রাখছে। তখন আমি দেখলাম যে সবগুলোর দাম কম যতক্ষণ আর ওইটার দামই বেশি, তখন আমি ওইগুলা নিলাম, কিন্তু ওই পছন্দটা নিলাম না। তাইলে বোঝেন আমি কতটা মেধাবী, ব্রিলিয়েন্ট। অতিরিক্ত ভদ্রতা নিজের জন্য অতিরিক্ত ক্ষতিকর, তাই বোকা না হয়ে একটু বেকা হয়ে চলুন। না ভাই ঠিক আছে যে বেকা হয়ে চলুন, আমি এইভাবে চলছিলাম। হঠাৎ করে আজকে মাঠে গিয়েছিলাম, তো আমাদের এইদিকে এখন পাট হচ্ছে, পাট যাকে কুষ্টা বলা হয়, সেই ভুঁই দিয়ে আমি যাচ্ছিলাম। এক চাচা আমাকে দেখে বলে, ভাস্ত তুমি বেকা হয়ে হাঁটছো কেন? কিন্তু আমি তো কাকাকে বুঝাতে পারি নাই যে আমি ওমর ভাইয়ের ভিডিও দেখছি, আমি ওমর ভাইকে কপি করছি, ওমর ভাই আমাকে বেকা হয়ে চলতে বলেছে, এখন আমি ওইভাবে চলছি। ওই কথাটা আমি কাকাকে বুঝাতে পারি নাই, তো কাকা বলছে আউল ফাউল কিছু করছিলেন নাকি? তখন বলুন কি করা যায়, লজ্জাতে শেষ। সারা রাত ঘুমাতে পারি না, মনটা শুধু জামাই জামাই করে। আমাদের কষ্ট আমরা কিভাবে বুঝাবো আপু, আমাদের কষ্ট কিভাবে বুঝাবো? আপনারা তো টিকটকে এসে বুঝাতে পারছেন, কিন্তু আমাদের কষ্টটা আমরা বুঝাতে পারছি না। আমরাও সারা রাত ঘুমাতে পারি না, আমাদের মনটা শুধু গার্লফ্রেন্ড করে। কিন্তু আপনারা তো বড় আপু, আপনারাও তো একটু আমাদেরকে সান্ত্বনা দিতে পারেন নাকি? মানে আপনারাও কষ্ট পাচ্ছেন, আমরাও কষ্ট পাচ্ছি, এটা কি হবে নাকি? একটু সান্ত্বনা দেন, আমরাও একটু সান্ত্বনা নিই। তো এইভাবে আমি এক বড় আপুকে বলছিলাম, তো বড় আপু আমাকে সান্ত্বনা ঠিকই দিয়েছে, কিন্তু একটা ডাবি মেরে। আমি যদি ভুল হই তাহলে তুমি আমাকে বোঝাও। বোঝাচ্ছেই তো, আমি তো তোমারই, তুমি তোমার অধিকার খাটাও। অধিকার, হ্যাঁ অধিকার খাটাচ্ছে ভাই। দেখেন অধিকার খাটাচ্ছে, কারণ নতুন কাপল ব্লগিং শুরু করছে, মেকআপ কেনার টাকা নাই, সেই জন্য এইভাবে ভিডিও করছে। আর এইভাবে ভিডিও করলে মানুষ সাপোর্ট করবে, আর সাপোর্ট করার পর যখন মেকআপ কেনার টাকা হবে, তখন ভাই এদেরকে আপনি চিনতেই পারবেন না, মনে হবে কোথা থেকে উঠে এসেছিল রাশিয়ান। এটাই বাস্তব, হ্যাঁ এটাই বাস্তব। আই লাভ ইউ। অ্যালেক্স সবুজ ভাই। আমরা বংশগত সুলা। কি ভাই কি আরেকবার শুনি, আপনারা বংশগত? আমরা বংশগত সুলা। চুলা, বংশগত চুলা ভাই। মানে কি বলবো, ঘোড়ার পার উঠে মাথার বুদ্ধি আর ঘোড়ার বুদ্ধি সব এক হয়ে গেছে। ঘোড়ার হয়তো বা তোমার থেকে একটু বেশি বুদ্ধি, কিন্তু তোমার বুদ্ধি তো মনে হচ্ছে হাঁটুর তলে চলে গিয়েছে। চুলা। তারপর দেখি কি বলে আমার দাদু। অ্যাটিটিউড না ভাই, আসলে আমরা যেভাবে চলি এভাবে চলার ক্ষমতা রাজার পুতেরও নাই। কিন্তু ভাই যাইলে সরি, কিন্তু ভাই আমাদের অ্যালেক্স টাকি ভাইয়ের চলার ক্ষমতা আছে, কারণ দেখেন ঘোড়ার পিঠের পার থেকে কি একটা অ্যাকশন নিয়ে লাভ আমাদের অ্যালেক্স টাকি ভাই। আমাদের কারোর ক্ষমতা নাই এইভাবে চলার। নে পিনিক করে নে। পিনিক মানে নেশা? ও টিকটকাররা তো এটা করে, ওর কাছে এসব স্বাভাবিক। তারপর দেখি, ও রে এত টেনশন, সিগারেট খাওয়া শিখাইছি না, পিনিক করাও শিখিয়ে দিব। কি করে?
আরো কত কিছু শিখিয়ে দেবে, বা খাওয়া, ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া। কারণ টিকটকাররা এইসব তো প্রতিনিয়তই করে, এদের কাছে এইসব কোনো ব্যাপারই না, এসবগুলো ওদের কাছে কোনো ব্যাপারই না ভাই। যাই করো তাই করো, কোনো টিকটকারের কাছে থাকো না, কারণ তুমি যতই ভালো আছো ওই টিকটকের কাছে গেলে পারে 2 দিনেই তুমি ধ্বংস, ওই সব পথে চলে যাবা। তারপর 2 দিন পরে বিয়েটা করে কাপল ব্লগিং শুরু করবো, তাও আবার বউকে নিয়ে। এটাই টিকটকার। কিসের আবার কেরিয়ার? বাচ্চা কাচ্চা হইলে কি টিকটক করে খাওয়াবি? না ভাই, আমি চিন্তা করে রাখছি যে আমার বাচ্চা কাচ্চা হলে টিকটক করে খাবো। এখন থেকে টিকটকে ফুল টাইম আর পার্ট টাইম এই রোস্টিং, তাছাড়া কোনো রকম রোস্টিং করা যাবে না। কারণ দেখেন, রোস্টিং করে কোনো রকম লাভ নেই, কোনো জনপ্রিয়তা পাওয়া যাচ্ছে না। কিন্তু এরা, এখন আমার মূল কথা বিয়ে করতে হবে, এদের মতো বিয়ে করে কাপল ব্লগিং করলে পারে এটা ফেমাস ভাব আসবে নিজের ভিতর। তো বিয়ে দেওয়া করে ফেলবো, সমস্যা নেই, তোমরা কিছু সাপোর্ট টাপোর্ট দাও, বিয়ে করে কাপল ব্লগিং করবো। এখন পর্যন্ত মেসেজ আইছে না, মনে হয় থাল বাসন ধুইতে। ভাই থাল বাসন না, আরো কত কিছু করতে পারে, যেমন ঘর খিল দিয়ে চুলও তো আশ্রতে পারে, তাই করছে হয়তো, বা রান্না বাড়া করছে, বা গরুর লাঠি বানাচ্ছে, গোবরের লাঠি, এইসব হতে করতে পারে। শুধু থাল বাসন মাজা নাকি, কত কিছুই করতে পারে। আপনার যদি বিয়ে করতেই হয় সেটা হ্যাঁ। আমাকেই করতে হবে। তারপর আর শুনে রাখেন, আমি বেঁচে থাকতে আপনাকে অন্য কারো হতে দিব না। ভাই কি করলাম জীবনে, কি করলাম? এই যে তাও দেখেন 2 সাইডটা দাঁড়িয়ে উঠছে, আর কি করলেন আপনারা ভাই? আমি তো এটাই বুঝতে পারলাম না, কারণ দেখেন এর কোনো দাড়ি উঠি নাই। এখন আমার সন্দেহ হচ্ছে অন্য কোনো জায়গায় গোছাইছে নাকি। তাও বিয়ে করে ফেলছে, বিয়ে করে কাপল ব্লগিং করছে। আমার কথা সেই না, সে বিয়ে করছে, বিয়ে করে কাপল ব্লগিং করছে, আমরা কি করছি ভাই? আমাদের কি চোখে পড়ে না? হে আল্লাহ, চোখে পড়ে না। শিখতে হলে হারতে হবেই, তবে ভয়ে ময়দান ছাড়া যাবে না। এটা ঠিক ভাই, এটা ঠিক যে শিখতে হলে হারতে হবে। সেই রকম করে আমি আমার বান্ধবের কাছে পরীক্ষা দিতে গিয়েছিলাম। আমার বান্ধবী বললো, তুই আমার বাসায় আয়, দেখি তুই কি রকম কি পারিস। তো আমি আমার বান্ধবের বাসায় ঠিকই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে আমার বান্ধবের কুকুরের সাথে দেখা। তখন আমার ওমর ভাইয়ের এই ডায়লগটা মনে পড়ে গেল যে শিখতে হলে হারতে হবে, কিন্তু ময়দান ছাড়া যাবে না। কিন্তু ভাই আমি ওইখানে ময়দান ছাড়ার কোনো রকম চেষ্টাই করছিলাম না। আমার ওইখানে চিন্তা ছিল যেভাবে হোক ওই কুকুরকে আমি আমার বসে নিয়ে চলে আসবো, আর বসে নিয়ে চলে এসে আমি জিতবই। কিন্তু কি করার ভাই বলেন, কুকুরটা আসতেছে সুন্দরভাবে আমার দিকে, আসতে শুকতে হঠাৎ করে আসতে এমন জোরে দাবুত দিল ভাই, স্যান্ডেল ফেলে থেকে দই মারছি। আজকে ওই স্যান্ডেল আমার বান্ধবের বাসায় রয়েছে, আর আমি এই যে ভাই খালি পাই ভিডিও বানাচ্ছে এখানে বসে, কষ্ট। বিয়ে করার জন্য ডিভোর্সি মেয়ে পছন্দ হয় না, অথচ পরকীয়া করার জন্য 5 বাচ্চার মাকেও নায়িকা লাগে, তাই না? অনেক কিছুই লাগে, কিন্তু আমাদের এই আপুরজান মনে হচ্ছে শাহবাগী আছে। যাই হোক, তার অনেক কিছুই লাগে, আবার অনেক কিছুই লাগে না। যেমন উন্না লাগে না, তারপরে হেজাব পরা লাগে না, অনেক কিছুই লাগে না। ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আজকে হয়তো বা একটু পাগলামো বেশি করা হয়ে গেছে, তাই না? তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পেজটি ফলো করে দেন। খোদা হাফেজ।